সালটা ছিল 1983 সাল, যেই সময় অতীতের কিছু রহস্যের সাথে বর্তমান মুখোমুখি হয়েছিল। গুজরাটের তওয়ারি গ্রামের পাশের আরব সাগরে এমন কিছু ঘটনা লুকিয়েছিল যেটা দেখার জন্য বিজ্ঞানীদের এক টুকরো সেই আরব সাগরের জলের নিচে গেল দেখার জন্য এমন কী আছে। তারা আরব সাগরের 130 ফুট নিচে গেল। সেখানে গিয়ে তারা খুঁজতে লাগলো এমন কী আছে, কিন্তু তারা সেখানে গিয়ে এমন জিনিস দেখলো যেটা দেখে তাদের আর বলার কোনো ভাষা রইল না। তারা কি করবে এটা না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তারা উপরে চলে আসলো এবং তাদের আধিকারিককে ফোন করে সমস্ত ঘটনাটি জানালো। সে এতটাই ভয়ে ছিল যে কিভাবে বলবে সেটা বুঝতে পারছিল না। তারপরে সমস্ত ঘটনা জানার পর তাদের আধিকারিক এতটাই অবাক হয়ে গেলেন যে তিনি কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না কি বলবেন। আসলে আরব সাগরের সেই তলদেশে এমন কী দৃশ্য তারা দেখেছিল যেটা তাদেরকে এতটাই ভীত করে দিয়েছিল। তাদের বলার কোনো ভাষা ছিল না। এমন কী লুকিয়েছিল সেই আরব সাগরের 130 ফুট গভীরে, যেটা বলতে গেলে তাদের ভয়ে বুক কেঁপে যাচ্ছিল। সেই ঘটনাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। কিছু বছর আগে এই সমুদ্রের তলদেশ থেকে এমন রহস্যের উদ্ঘাটন হলো যেটা সকলের দৃষ্টিকে সেখানে আকর্ষিত করলো। এখানে দেখা গেছিল একটা দিব্য নগরের, অর্থাৎ একটা জলের নিচে একটা দৈবিক শহরের সৃষ্টি দেখা গেছিল। অর্থাৎ এই শহরটি এখানে কিভাবেই আসলো, এটা কতই বা পুরনো, সেটা দেখার জন্য বৈজ্ঞানিকরা সেখান থেকে কিছু পাথর সংগ্রহ করে নিয়ে আসলো এবং সেটা এনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এই পাথর হলো মহাভারতের যুগের পাথর। এবং আবিষ্কৃত হলো যে মহাভারতে যে দ্বারকা নগরীর কথা আছে, আসলে এটা সেই দ্বারকা নগরী, অর্থাৎ এটা হলো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। এখন প্রশ্ন হলো, এটা যদি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী হয়, শ্রীকৃষ্ণের আসল দ্বারকা নগরী যে দ্বারকা নগরীটা আছে সেটা আসলে দ্বারকা নগরী, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? লক্ষ লক্ষ মানুষের ভিড় উপস্থিত হয় শ্রীকৃষ্ণকে দেখার জন্য। এমনকি শ্রীকৃষ্ণের 4 ধামের মধ্যে একটি ধাম এই গুজরাটের দ্বারকা। শ্রীকৃষ্ণের এই গুজরাটের দ্বারকা নগরী কি আসল নগরী, না যেটার হদিশ সমুদ্রের অতল গভীরে পাওয়া গিয়েছিল যে নগরীর, সেটা আসল দ্বারকা নগরী? এখন এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দয়া করে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা এর সন্ধান পেয়ে যাবেন। মহাভারতে কথিত আছে যে শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর মথুরায় শান্তি বিরাজমান হয়, প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাকত। কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধ সেই শান্তি টিকতে দেয়নি। তিনি 17 বার মথুরার উপর আক্রমণ করে, যার ফলে এটা দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যথিত হন এবং তিনি সেখান থেকে তাদেরকে নিয়ে, নগরবাসী সকলকে নিয়ে তিনি সেই মথুরা ত্যাগ করে অন্যত্র গিয়ে একটা নগর পরিকল্পনার কথা ভাবেন। তখন তিনি সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রদেবকে সন্তুষ্ট করেন এবং তার কাছে জায়গা চায়। সমুদ্রদেব জায়গাও দিয়ে দেয়। তখন বিশ্বকর্মা তিনি একটা সুন্দর নগরীর স্থাপনা করে, যে নগরীটা ছিল এতটাই সুন্দর যেটা বলে বোঝানো সম্ভব নয়। বড় বড় প্রাসাদ, বড় বড় সড়ক, সুন্দর বাগিচা, এত সুন্দর একটা দিব্য নগরী যেটা এখনকার যে কোনো শহরকে টেক্কা দিতে পারত। এত সুন্দর একটা শহর। তারপর এই শহরে শ্রীকৃষ্ণ তার নগরবাসীদের নিয়ে তার রাজ্য গড়ে তোলে। তারপর তিনি সেখান থেকে গিয়ে আবার মথুরায় ফিরে জরাসন্ধকে বধ করে
এবং বধ করে সেখান থেকে তিনি ফিরে এসে সুখে শান্তিতে তার প্রজাদের সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু কথায় আছে না, এই সুখ কিন্তু চিরস্থায়ী নয়, সময়ের সাথে সব কিছুই শেষ হয়ে যাবে। বেশ কয়েক বছর পর মহাভারতের যুদ্ধ শুরু হলো। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে যুদ্ধে নামলেন, আর অপরদিকে ছিল 100 কৌরব বাহিনী। শ্রীকৃষ্ণ আর অর্জুনের প্রচেষ্টায় সেই কৌরব বাহিনীকে পরাজিত করে এবং তখন গান্ধারী প্রচণ্ড শোকাকাতর হয়ে তার 100 পুত্র হারানোর জন্য শ্রীকৃষ্ণকে অভিশাপ দেয় যে 36 বছর পর শ্রীকৃষ্ণের যদুবংশ শেষ হয়ে যাবে। যদিও শ্রীকৃষ্ণ এটা জানতেন, তাই শ্রীকৃষ্ণ সেই অভিশাপকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করে মাথা পেতে নিয়ে নেন। এরপর বেশ কিছু বছর কেটে যায়। শ্রীকৃষ্ণের নগরীতে কিছু সাধু সন্ততিরা আসেন। তারা এক গাছতলায় বসে ধ্যান করেন। এমতো অবস্থায় তার পুত্র শ্যাম একটু মজা করার জন্য নারীর ছদ্মবেশ নিয়ে গর্ভবতী হওয়ার অভিনয় করে সাধুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন এবং বলেন কি তার সন্তান ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু সাধুরা সত্যি অত্যন্ত জ্ঞানী ছিলেন, তারা তক্ষুনি বুঝে যান এবং তাকে সঙ্গে সঙ্গে অভিশাপ দেন কি তুমি এই নাটক করছো, তুমি তোমার এই গর্ভ থেকে এক লোহার জন্ম দেবে, সেটা এই বংশের শেষ করবে। এবং অভিশাপ মতো সেটাই হয়। শ্যাম তার গর্ভ থেকে একটা লোহার খণ্ডকে জন্ম দেয়। এই কথা জানা মাত্রই শ্রীকৃষ্ণের শ্বশুর সেই লোহার খণ্ডটিকে ভেঙে টুকরো টুকরো করে আরব সাগরের জলে ভাসিয়ে দেয়, যাতে সেটা এই বংশের শেষ না করতে পারে। কিন্তু যেটা হওয়ার সেটা তো হবেই। সেই এক টুকরো লোহা একটি মাছ খেয়ে নেয় এবং সেই মাছকে যখন ধরা হয় তাকে তার এই পেট থেকে সেই লোহার টুকরো বের করা হয়। নিয়তির খণ্ডন কে খণ্ডাবে? স্বয়ং ভগবানও সেইটা খণ্ডাতে পারে না। সেই লোহার টুকরো থেকে তৈরি হয় ধনুকের তীরের ফলা। সেই ফলা তৈরি হয়। এই ফলাই কিন্তু ছিল শ্রীকৃষ্ণের জন্য যম। গান্ধারীর অভিশাপ মতো যদুবংশের বিনাশ আস্তে আস্তে ঘনিয়ে আসতে লাগলো। ভাইয়ে ভাইয়ে মারামারি শুরু হয়ে গেল। যদুবংশের সমস্ত মানুষেরা একে অপরকে মারতে লাগলো, নিজেদের হাত একে অপরের রক্তে ভিজিয়ে দিতে লাগলো। এই দেখে কারোরই আর ভালো লাগছিল না। তখন মনের কষ্টে বলরাম এই জগৎ সংসার ত্যাগ করে চলে গেল। যখন বলরাম জগৎ সংসার ছেড়ে চলে গেলেন আর এই সমস্ত চারিদিকের অরাজকতা দেখে শ্রীকৃষ্ণ গভীর অরণ্যে চলে গেলেন এবং এক গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন এক শিকারী হরিণকে বধ করতে গিয়ে তীর ছুঁড়ে মারলেন, সেটা গিয়ে লাগলো শ্রীকৃষ্ণের পায়ের তলায়। সেই তীরের ফলা ছিল সেই লোহার, যেটা সেই অভিশপ্ত লোহা ছিল। এতেই শ্রীকৃষ্ণের মৃত্যু হলো। তারপরেই যদুবংশের শেষ হলো। পুরো যদুবংশ দাউ দাউ করে জ্বলতে লাগলো। খবর পেয়ে অর্জুন ছুটে আসলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেল। তিনি আর কিছু রক্ষা করতে পারলেন না। যাই হোক, তিনি যদুবংশের কিছু মানুষজন, কিছু প্রজা যারা ছিলেন, তাদের তিনি অনেক কষ্টে সেখান থেকে বের করলেন। বের করে তাদের আস্তানা দিলেন। কিন্তু তার পরপরই আস্তে আস্তে সমুদ্র গ্রাস করে নিল সেই নগরীকে। সেই দ্বারকা নগরী ধীরে ধীরে চলে গেল অতল সমুদ্রের গভীরে। যদুবংশ এখানেই শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি সেই দ্বারকা? এখন সময় এসেছে এর সঠিক উত্তরটা আপনাদের সামনে তুলে আনার। আসলে এখন বর্তমান পরিস্থিতিতে দ্বারকাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা যেটা আরব সাগরের পাড়ে অবস্থিত দ্বারকা, আর আরেকটা আছে যেটা একটা দ্বীপ, আরব সাগরের মাঝামাঝি একটা দ্বীপ খুঁজে পাওয়া গেছে, যেটাকে প্রাচীন দ্বারকা হিসাবে অনেকে বলে থাকেন। এখানে এটা আদৌ কি সেই দ্বারকা কিনা যেটা মহাভারতে উল্লেখ আছে সেটা বোঝার জন্য বিজ্ঞানীরা এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করে। তারপরও না বোঝা গেলে তারা সমুদ্রের অতল গভীরে যায়। গভীরে গিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাথর নিয়ে আসে এবং সেই পাথর পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এবং সেইখানের থেকে বোঝা যায় যে এই পাথরগুলো হলো সেই সময়কার মহাভারতের সময়ের পাথর।
এবং এই পাথরে এবং এখানে আরও অনেক জিনিস তারা পৌরাণিক মূর্তি আবিষ্কার করে। শুধু তাই নয়, মহাভারতের তথ্য অনুযায়ী দ্বারকানগরী ঠিক যতটা বড়, যতটা এরিয়া নিয়ে বিস্তৃত ছিল, সাগরের নিচেও পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেছে ঠিক ততটা বিস্তীর্ণ এলাকা জুড়েই সাগরের নিচে সেই দিব্য নগরী বিরাজমান রয়েছে। আরও তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেখানে শ্রীকৃষ্ণের মূর্তি পর্যন্ত দেখা গেছে। এর থেকে প্রমাণিত হয় যে দ্বারকানগরী সমুদ্রের যে অতল গভীরে চলে গিয়েছে, এটা সেই সত্যিকারেরই দিব্য শ্রীকৃষ্ণের দ্বারকানগরী। এ নিয়ে কোনো সন্দেহ নেই। যত পরীক্ষা নিরীক্ষা যাই করেছে, সব পরীক্ষা যে ফল সেই একটা কথাই বলছে যে এটা হলো শ্রীকৃষ্ণের তৈরি করা সেই দ্বারকানগরী, যেটা সমুদ্রের অতল গভীরে তলিয়ে গিয়েছে। এবং এর থেকে এটা প্রমাণিত হয় যে আমরা শুরুতে যেটা বলেছিলাম কি এই দ্বারকানগরী হলো শ্রীকৃষ্ণের দ্বারকানগরী। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদীজি তিনি নিজে এই সমুদ্রের অতল গভীরে গিয়ে শ্রীকৃষ্ণের সেই দ্বারকানগরীকে দর্শন করে এসেছেন। এর থেকে প্রমাণিত হয় যে এটাই হলো আসল দ্বারকানগরী।